জয় শিবচণ্ডী দণ্ডবোধ। আজকে বিমল স্যারের একটা তোমাকে ভিডিও দেখান, মানে ডাঙরিয়া বিমল স্যার আমরা তোমার প্রকাশ্য জনসভাত স্যার জীবন সিংহ নিয়ে কী কল এটা দেখে শিকার আমার মানসিকগুলার, আমার এটাকার নেতা নেত্রীগুলার, আমার এটাকার জননেতা মানসিকগুলার অনেক শিকার আছে। আবার ভিডিওটা দেখো। जीवन सिंह आज 35 वर्षको जेल यात्रा सहँदैछ। 35 वर्षको यो जेल यात्रामा तपाईले रिलिफ दिनुपर्छ। जीवन सिंह 35 वर्ष अहिले पनि भारत सरकारको निगरानीमा उहाँ बन्दी भएर बस्नुभएका छन्। के को लागि, कुन विषयको लागि? माटोको लागि, उसको पहिचानको लागि उहाँले योगदान दिइरहनु भएको छ। तर हामी जसरी जीवन सिंह, जसरी आज हाम्रो भाइहरू जेलबन्दी भए, जसरी छत्रे सुब्बा आज 12 वर्ष जेलबन्दी भए, यस्तो थुप्रो थुप्रो कथाहरू हामीसँग लुकेको छ। भारत सरकारले सुन्नुपर्छ, बुझ्नुपर्छ। यो एरिया नो म्यान्स ल्यान्ड हो। यो एरिया न त भारत सरकारको न त बङ्गाल सरकारको। यो जग्गा आदिवासीको, यो जग्गा राजवंशीको, यो गोर्खाको, यो कोचे मेचे राभाको, बङ्गाली बिहारी मनोहारीको यो जग्गा। জয় শিবচণ্ডী দণ্ডবোধ। তো শুনির পেলেন তোমরা, একজন ভূমিপুত্র মানসি, নেপালি মানসি, তোমরাও এই জাতি মাটির জন্যে আন্দোলন করে দিচ্ছে দীর্ঘদিন থাকে। তো তার মুখ দিয়া যখন আমরা শুনির পাই স্যার জীবন সিংয়ের কর্মকাণ্ড নিয়ে আলোচনা, স্যার জীবন সিংয়ের প্রশংসা, স্যার জীবন সিংয়ের এই দীর্ঘদিন এই জাতি মাটির জন্যে যে দীর্ঘ 30 থেকে 35 বছর জঙ্গলত, তারপরে এলা গভর্নমেন্টের অধীনে আসে এলাও, সেই মানসিটা কিসের জন্য? জাতি মাটির জন্যে। কিন্তু সেই মানসিটা কয় তাও আমার এটাকার যে রাজবংশী জনপ্রতিনিধি মানসিগুলা যেগুলা জিতাইছে এই স্যার জীবন সিং, উহাই যদি ভিডিও বার্তা না দিলে হয়, উহাই যদি সাপোর্ট না দিলে হয়, কয়জন এমপি জিতির পাইলেন হয়, কয়জন এমএলএ জিতির পাইলেন হয়? এই যে জয়ন্ত রায়, আনন্দ, তারপরে তোমার কি কয় জন বাল্লার, আবার কি টিগ্গা, এই যতলা আছে না আমার বিজেপির, যতলা আছে এমপি এমএলএ, যতলা আছেন এই আমার কুচবিহারের, যতলা আছেন আমার রাজবংশী যে মানুষগুলা, ভূমিপুত্র মানসিগুলা আজকে এমএলএ হয়ে গেছেন, এমপি হয়ে গেছেন, মানে বিশাল ব্যাপার। কিন্তু তার মুখ দিয়া একবারও কিন্তু আমার এই জননেতা মানসিটার কোনোদিন আমরা গর্ব করা শুনি নাই। যায় ভোট দিয়ে এলে জিতেল, যায় আপ্রাণ চেষ্টা করিয়া জিতেল। আরে তোমার ভোটের আগত এই মানসিটা কোনো টাকা পয়সা নিয়ে তোমাকে ভোট দিবার কয় নাই। যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিছে জীবন সিংহক, ওই টাকা দিয়া তোমাকে কইছে বলে ভিডিও বার্তা দিয়া এই মানসিগুলা ভোট দাও, বিজেপি ভোট দিয়ে জিতাও। তোমরা দিছেন প্রতিশ্রুতি, ভারত সরকার দিছে প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? তোমাকে এইখানে আলাদা রাজ্য করা হবে, তোমার সাথে শান্তি আলোচনা করা হবে, তোমাকে ইউনিয়ন টেরিটরি দেওয়া হবে বা কেন্দ্র শাসিত করা হবে, মানে অনেক কিছু, ভাষা দেওয়া হবে, এসটিকরণ দেওয়া হবে। আর সেই মানসিটা ঠকাল। তারপরেও আমার জাতির যে মানসিগুলা আছে, যেগুলা এমএলএ এমপি হয়েছে, স্যার জীবন সিংহের কোথায় এটাকার মানসিগুলা ভোট দিয়ে জিতাইছে, সেই মানসিগুলার মুখতে আজ পর্যন্ত শুনে গেলে যে স্যার জীবন সিংহ একজন সংগ্রামী নেতা, জাতি মাটির নেতা, আজকে জাতি মাটির জন্য সারা জীবন ত্যাগ করছে। কিন্তু দেখবেন হলদিয়া গামছা নিয়ে বড় বড় ভাষণ, বড় বড় মঞ্চ যাবে, এই দিল্লির দলের সুনাম করি বেড়াবে। আরে দিল্লির দল তোমাকে জেতায় নাই, তোমরা খালি দিল্লির দলের টিকিটে দাঁড়াইছেন, তোমাকে তো জিতাইছে জীবন সিংহ। কতবার ভিডিও বার্তা দিয়া তোমার ভোট দিবার জন্য অনুরোধ করছে এটাকার মানসিক, তারপরে তোমরা ভোটও জিতেছেন। কিন্তু তোমার মুখ দিয়া একবারও কিন্তু বাইর হয় না
একবারও কোনোটা যায় তোমরা কন না যে স্যার জীবন সিংহ যে শান্তি আলোচনা করে দিচ্ছে কেন্দ্র সরকারের সাথে, যে দীর্ঘদিন থেকে স্যার জীবন সিংহ দীর্ঘদিন থেকে ঠকেবাদ হচ্ছে, প্রতিশ্রুতি দিয়ে এলাও শান্তি আলোচনা করে নাই, এলাও গভর্নমেন্টের তত্ত্বাবধানে আসে, সেই মানসিরা যে দীর্ঘদিন থেকে ঠোকা মানে খালি সেই মানসিদের ঠোকানো হয়, এটাকার সাধারণ মানসিগুলাক নিয়ে ঠোকা, এটাকার সাধারণ মানসির আবেগক নিয়ে ঠোকা, এটাকার মানসির মনের আশা নিয়ে ঠোকা, এটাকার মানসির অধিকার নিয়ে ঠেকা, এটাকার মানসির আইডেন্টিফাই নিয়ে ঠকে দিচ্ছে আমার। কিন্তু তোমরালা বিজেপি করেন, তোমরালা কেন্দ্রীয় ভারত সরকারের মানে এমএলএ এমপি হয়ে বিশাল কিছু নিজেকে ভাবেন। আরে 5 বছর পরে তোমরা টিকিট পান কি না পান ঠিক নাই তার, কমসে কম যে কয়টা দিন আছে এলা অন্তত কও যে শান্তি আলোচনাটা অবিলম্বে করুক, না হলে তোমরাও ভারত সরকারের বিপক্ষে খাড়া হওয়া শিখো, নিজের জাতি মাটির জন্যে অন্তত খাড়া হও। দিল্লির দলে টিকিট পায়া এমএলএ এমপি হইয়া তোমরা ভাবেন যে নিজেকে একদম অনেক বিশাল কিছু, অথচ নিজের জাতির জন্য যেই মানসিটা দীর্ঘ এই 30 থেকে 35 বছর আজকে সর্বস্ব ত্যাগ করিয়া এই জাতির জন্য আজকে লড়ি হচ্ছে, সেই মানসিটার পিছনে একবার খাড়া হইতে তোমার লজ্জা বোধ হয়। ধিক্কার জানাই তোমার লারা এইরকম মানসিকতা। মানি ডাঙরিয়া, বিমল সারক মন আত্মা হিয়া থেকে ভালোবাসা দিলুম। আর আমার এটাকার জেলার রাজবংশী নেতা আছে, আমার এখান মাটির জেলার রাজবংশী নেতা আছে, ওমরাও এই মাটির জন্যে যান প্রাণ ত্যাগ করিয়া যে লড়ি ধরছে তারও মুখত যাতে আমরা স্যার জীবন সিংহর কথা শুনির পাই, এটাই আশা করিম। সবাই সবার কথা কও, আজি একতার বার্তা চাইরোবাকে ঘুরি ধরছে, আমরা চাই সবাই মিলি এক হও। জয় শিবচণ্ডী দণ্ডবোধ।